আসসালামু আলাইকুম বন্ধুরা। সকালবেলায় কর্মক্ষেত্রে বের হয়ে গেলাম। এখন বাজে সকাল 9টা, কিন্তু আজকে এক কঠিন যুদ্ধের সম্মুখীন হয়েছি, যেটা আপনাদেরকে দেখাবো। যে এত বড় চার আমি আমার জীবনে কোনদিন পার হইনি, আজকে পার হইতে হবে। এটা হচ্ছে চার। তো আসলে আপনাদেরকে দেখাবো এই চার পাড়াইতে যে কত বড় চার। মনে হয় কয় মিনিট লাগবে অন্তত। দেখেন বিশাল এরিয়া, নদী অবশ্য ছোট, কিন্তু এই এলাকার মানুষ এখন এই চার দিয়ে পার হয়। এবং বৃষ্টির সময় এদের চলার বাহন হচ্ছে নৌকা। এই যে দেখেন নৌকা, যে নৌকা দিয়ে মানুষ পার হয়। এখন ছেলেমেয়েরা স্কুলে যাওয়া থেকে শুরু করে সব এই যে এই চার দিয়া, খুব ভয়াবহ অবস্থা। এতে পার হওয়া কঠিন, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এই হচ্ছে অবস্থা। কিন্তু এখানে যদি একটা ব্রিজ বা ভালো একটা পোল হতো, তাহলে মানুষের চলাচলের জন্য খুব ভালো হতো। আল্লাহু আকবার। এখান থেকে আবার চিকুন, দেখেন এখান থেকে পার হওয়া কঠিন। আমার করতেছে ভয়, কারণ এই চার অনেক বছর হয় পারাই না, ভুলেই গেছি চার পারানো। কিন্তু এখন আবার এমন এক জায়গায় আসছি যেখানে এই সাঁকো, ছোট ছোট সাঁকো, ছোট ছোট খাল, না পারাইলে আর উপায় নেই। দেখেন কত বড়, কতখানি জায়গা। যেটা এলাকা দেখেন কুয়াশায় ধূসর কুয়াশা, যেটা এই যে এখন কত কষ্ট করে মানুষ এই মাথায় করে এই যে এই চার পাড়াইয়া মালামাল নিয়ে যাচ্ছে। এছাড়া তোর উপায় নেই। আল্লাহু আকবার। এই চারের ফাঁকে যদি কোনোভাবে জুতো ঢুকে যায়, একদম শেষ। দেখেন ফাঁকা ফাঁকা, হ্যাঁ, কঠিন অবস্থা। ওই যে দেখেন আমার ম্যানেজার চলে গেছে, ভাই ম্যানেজারে চলে গেছে, ওই যে কোথায় চলে গেছে, আর আমি যেতে পারতেছি না। কঠিন অবস্থায় আছি। দেখেন এলাকা সব কুয়াশায়, এই যে মানুষ নৌকা বানাচ্ছে। এই যে দেখেন নৌকা বানাচ্ছে, এই যে নৌকা বানাচ্ছে, দেখছেন। এই অঞ্চলের মানুষ নৌকার উপর নির্ভরশীল। হ্যাঁ, মূলত নদী মাতৃক বাংলাদেশে দক্ষিণাঞ্চল তো নদী থাকবেই। সেই হিসাবে এই যে চলে আসলাম প্রায় পার হয়ে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন মানুষ সবজি দিয়েছে, সবজি দেখেন বিশাল নৌকা উপরে উঠে রাখছে। তো এই হলো অবস্থা। সকালবেলায় এক যুদ্ধক্ষেত্র থেকে মুক্ত হলাম।